ব্যক্তিগত সম্পর্কের ইস্যু নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন আলোচিত টিকটকার মামুন লায়লা। ঘরোয়াভাবে তাদের ব্যক্তিগত দ্বন্দ্ববিবাদের আরও একটা ভিডিও চিত্র রীতিমতো সমালোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। মামুনের দাবি লায়লা আজেবাজে পোশাক পরে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, আর অন্যদিকে লায়লার দাবি মামুন তাকে ব্ল্যাকমেইল করে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে। মামুনকে বিশ্বাস করে হয়তোবা শেষবারের মতো ভুল করলেন লায়লা। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় মামুন বেশ উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করে কথা বলে লায়লার সঙ্গে, যদিও সেটা লায়লারই বাড়ি। কিন্তু মামুনের দাবি লায়লা তাকে ব্ল্যাকমেইল করছে, তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এটা কোনো ব্যক্তি মানুষের জন্যই প্রযোজ্য নয়। কিন্তু অপরদিকে লায়লা বলছে সে তো জোর করে ধরে রাখেনি মামুনকে, মামুন স্বেচ্ছায় তার সঙ্গে তার বাড়িতে এসেছে, যার ফলে মামুনের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে লায়লা। কিন্তু মামুন এখন তাকে ব্ল্যাকমেইল করে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে, যেটা কোনোভাবেই মেনে নেবেন না তিনি। অন্যদিকে তাদের নতুন দ্বন্দ্ববিবাদের ইস্যুতে উঠে এসেছে মামুনের বিরুদ্ধে লায়লার তোলা সেই ধর্ষণ মামলার অভিযোগটি, অর্থাৎ বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে ঘরের বউয়ের মতো ব্যবহার করার অভিযোগ তুলে যে মামলাটি লায়লা করেছিলেন, তাতে প্রায় নাস্তানাবুদ অবস্থায় পড়েছিল মামুন। কিন্তু লায়লার কাছে আবারও ফিরে এসে সেই মামলা থেকে মুক্তি মেলে তার, যে কারণে কেউ বলছে লায়লাকে ফুসলিয়ে মামলা তুলতেই নাটক করেছিল মামুন। তবে বিষয়টি যে আসলে কি এবং অপরাধ কে করেছে, এখন দুজনের পাল্টাপাল্টি অভিযোগে বেড়েছে ধোঁয়াশা। তারা দুজনই দুজনকে অভিযুক্ত করছেন, কিন্তু তারই মাঝে মামুনের সঙ্গে অন্য এক নারীর ঘনিষ্ঠ মেলামেশার ভিডিও চিত্রটি যেন সত্য প্রমাণিত করেছে লায়লাকে। অনেকেই বলছে লায়লার সঙ্গে থাকবে না মামুন, সে ফিরেছিল তার ব্যক্তি স্বার্থে। স্বার্থ উদ্ধার হয়েছে আর এখন সে বিভিন্নভাবে লায়লাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে, যেটা নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ।